আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার এই অন্তহীন ব্যস্ততা, দায়িত্বের পাহাড় আর প্রতিক্ষণের এই দৌড়ে ঝাঁপে আমরা কি বড্ড ক্লান্ত নই? আমাদের এই অস্থির জীবনে শান্তির এক পশলা বৃষ্টি হয়ে এসেছে আজকের এই দিন। আজ পবিত্র জুম্মার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আর এই দিনটি আমাদের মাঝে এসেছে এমন এক সময়ে যখন আসমান থেকে রহমতের বারিধারা ঝরছে। আজ পবিত্র রমজান। একবার ভাবুন তো, জুম্মার ফজিলত আর রমজানের বরকত যখন একসাথে মিলে যায়, তখন মহান আল্লাহর দয়া কতটা উথুলে ওঠে। আজকের এই কয়েক মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটু সময় কি দেবেন আল্লাহর কথা শুনতে? আজকের দিনটি সাধারণ কোনো দিন নয়। আজ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সেই রহস্যময় মুহূর্ত লুকিয়ে আছে, যে সময়ে বান্দা যা চায় আল্লাহ তাই কবুল করেন। কল্পনা করুন, আপনি সারাদিন রোজা রেখে তৃষ্ণার্ঘ কণ্ঠে ভেজা চোখে আল্লাহর দরবারে হাত তুলেছেন, আর ঠিক সেই মুহূর্তে আসমানের মালিক বলছেন, হে ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে খালি হাতে ফেরাবো না। কি এক শিহরণ জাগানিয়া মুহূর্ত, তাই না? বন্ধু, আজ আমি আপনাকে নিয়ে যাব আজ থেকে 1400 বছর আগে এক মহৎ মানুষের গল্প শোনাব, যার নাম শুনলে ইমানি দীপ্তিতে বুক ভরে ওঠে। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি জানেন, তিনি ছিলেন সেই মানুষ যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষক হিসেবে মনোনীত করেছিলেন। দিনের আলোয় তিনি ছিলেন কোরআনের জীবন্ত পাঠশালা, আর রাতের অন্ধকারে যখন সারা পৃথিবী ঘুমে বিভোর, তখন তিনি রক্ত মাংসে গড়া এক মানুষ হয়েও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন আল্লাহর সামনে। তার চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত। সবচেয়ে চমকে যাওয়ার মতো বিষয়টি কি জানেন? আল্লাহ তার এই প্রিয় বান্দাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কোন সময়টি বেছে নিয়েছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করেছিলেন পবিত্র রমজান মাসে এবং জুম্মার দিনে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে মুমিন জুম্মার দিনে বা রাতে মারা যায়, আল্লাহ তাকে কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি দিয়ে দেন। ভাবুন তো, সারা জীবন কোরআনের সেবা করে রোজা রেখে জুম্মার দিনে বিদায় নেওয়া, এর চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে? কিন্তু বন্ধু, মুদ্রার উল্টো পিঠটাও কি আমরা দেখেছি? জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই আর্তনাদ কি আমাদের কানে পৌঁছায়? তিনি বলেছিলেন, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমিন। হয়তো এটাই আপনার শেষ রমজান, হয়তো এটাই আপনার শেষ জুম্মা। রহমতের এই দরজা কি আপনি অবহেলায় বন্ধ করে দেবেন? আসুন না, আজ এই জুম্মার দিনে আমরা শপথ করি, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো হব। আমাদের চোখ যেন গুনাহ থেকে বাঁচে, আমাদের জিভ যেন কোরআনের জিকিরে সজীব থাকে। ইসলামের এই চিরন্তন বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে আপনার ভালোবাসায় জড়িয়ে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আলোর কাফেলায় যোগ দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো পথহারা মানুষকে জান্নাতের পথ দেখাবে। ভালো থাকুন, আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।